হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিলেটেড থেকে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে তোমরা খুব ঝটপট এবং কোনো মেসি, ময়লা, হাবিজাবি, নোংরা করা ছাড়া আশেপাশে সব কিছু তোমরা কীভাবে খুব তাড়াতাড়ি ডিপ ফ্রিজ ক্লিন করবে। একটা সময় ছিল যখন আমি এই হ্যাকটা ইউজ করতাম না, এবং ডিপ ফ্রিজ ক্লিন করা মানে হচ্ছে চারিপাশে পানি, বরফ, ময়লা, মানে কি বলবো, মেসি একাকার অবস্থা। বাট এই হ্যাকটা ইউজ করার পর থেকে আমার কোনো প্রবলেম হয় না। যেমন কালকে আমি আমার ফ্রিজ অফ করে রাখছিলাম, আজকে আমি ক্লিন করবো, তো অবশ্যই হেল্পিং হ্যান্ড আসে, ও হেল্প করে। বাট আজকে ঘুম থেকে উঠে থেকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই। সো আমি নিজে একা আমি পুরো ফ্রিজ ক্লিন করছি এবং আমার টাইম লাগছে 15 থেকে 20 মিনিট। তো তোমরা যদি এই হ্যাকটা ইউজ করো, তোমাদের অনেক ইজি হবে ডিপ ফ্রিজ ক্লিন করতে। আমার একটা বাই মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমি নিজে একা ক্লিন করতেছিলাম, ক্লিন করতে করতে হঠাৎ আমার মনে পড়ছে যে আমি তো এটা ভিডিও করে রাখতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার হাফ ডান, মানে মোটামুটি হাফ ক্লিন হওয়ার পরে আমার মনে পড়ছে। তো অতটুকুই মনে হলো যে ইম্পর্টেন্স জায়গায় গিয়ে আমার মনে পড়ছে, তো অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো সো চলো তাহলে আমরা দেখে নেই কীভাবে আমরা খুব তাড়াতাড়ি ডিপ ফ্রিজটা ক্লিন করতে পারি। এই যে আমার ফ্রিজের অবস্থা, এটা ক্লিন অর্ধেক হয়ে গেছে। তো আমি বরফটা উঠায় ফেলছি। এই যে বালতিতে যেটা দেখতেছে, এটা হচ্ছে মেইন বরফ। এই যে আমার জিনিসপত্রগুলো নিচে রাখছি, আর এই যে বরফগুলো প্যাকেটের উপরে। আমি যেটা করি সেটা হচ্ছে এই যে বস্তা, যে চালের বস্তা ব্যাগগুলো থাকে না, ওটা কেটে আমি নিচে বিছিয়ে দিয়েছিলাম। এটার উপরে আমি সব জিনিসপত্র রাখছি এবং তার উপরে বরফগুলো জমে, তখন আমি প্যাকেটটা টান দিয়ে উঠাই ফেলে। এই যে দেখো, এই জায়গাটায় আমি প্যাকেট বিছাই দিই ক্লিন করে। এখন আমি ক্লিন করার পর একটা প্যাকেট বিছাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমি একটা ব্ল্যাক মোটা যে ময়লা ফেলার পলিথিন থাকে, মোটাটা, হ্যাঁ, এখানে অবশ্যই হয় মোটা, ওই যে চালের বস্তা বা একটু মোটা টাইপের জিনিস বিছানোর ট্রাই করবা, যেন বরফটা জমে গেলে তুমি টান দিয়ে যখন উঠাবা তখন যেন প্যাকেটটা ছিঁড়ে না আসে। আমি ওই মোটা প্যাকেটটাকে 2 ভাঁজ করে নিয়েছি যেন আরও একটু মজবুত হয়। সো এখন আমি সুন্দর করে বিছাই দিচ্ছি। আমি কিন্তু ফ্রিজটাকে ভালো করে সাবান দিয়ে মুছে ক্লিন করে একদম পরিষ্কার করে শুকনা করে তারপর প্যাকেটটা বিছাই দিচ্ছি, এবং এর উপরে আমি আমার জিনিসপত্রগুলো সব রাখবো, মাছ গোছগুলো রাখবো। এবং যখন বরফ জমবে তখন জাস্ট ফ্রিজটা আমি অফ করে রাখবো, জিনিসগুলো নরম হয়ে যাবে, আমি গুলো সরায় ফেলবো, এবং সাইডের বরফগুলো যখন একটু নরম হয়ে আসবে, দেখবা কি একটা চামচ বা কিছু দিয়ে একটা বাড়ি দিলে বরফগুলো খুলে নিচে তোমার এই যে প্যাকেটের উপরে পড়বে, এবং নিচের প্যাকেটটা অলরেডি নরমই থাকে। হ্যাঁ, এটা পানি লিকুইড হওয়ার জন্য তোমাকে ওয়েট করতে হবে না, তুমি জাস্ট পলিথিনটা টান দিবা, তুমি দেখবা বরফ সহ মোটা মোটা বরফগুলো পলিথিনের সাথে খুলে চলে আসতেছে। আমার কাছে সবচেয়ে ইজি প্রসেসিং মনে হয় ফ্রিজ পরিষ্কার করার। কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট একটু নরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। সো এই দেখো আমার ফ্রিজ রেডি। আমার এখানে কেমন কোনো ময়লাই হয় নাই, কিছুই হয় না, হালকা ফালকা একটু ফোটা ফোটা পানি পড়ছে রক্তের রাখার সময়, এটাই, আর কিছুই না। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আর এই হ্যাকটা আমাকে শিখিয়েছিল আমার আব্বু। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।